আজকে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির অঙ্কগুলো নিয়ে এসেছি। তোমরা এক এক করে দেখতে থাকো। আমরা আজকে 23.1 23.1 অনুশীলনীটা করব। কি বলছে? একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি 10 সেমি, ভূমি বিসি 8 সেমি এবং লম্ব এসি 6 সেমি। তাহলে ত্রিভুজ এবিসি এর সাইন এবং ট্যানের মান নির্ণয় করতে হবে। কী করে করব? ছবিটাকে নিয়েছি, যেটা বলে দিয়েছিল আমার, এবি বলে দিয়েছিল 10 সেমি, এসি 6 সেমি এবং বিসি 8 সেমি। তাহলে সাইন এ বি সি এই কোণটা হলো কী হবে? লম্ব অতিভুজ। জানি যে কোণটা বলবে তার ঠিক বিপরীত দিকের বাহুটা হবে লম্ব। তার মানে এখানে এসি বাই হচ্ছে এবি। তাহলে এসি কত? 6/10, কাটাকাটি করে গেল তোমার হচ্ছে দিয়ে কাটছে, 2 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। সো অ্যান্সার ইজ 3/5। একইভাবে ট্যান এবিসি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে কত? এসি মানে 6, ভূমি হচ্ছে বিসি হচ্ছে 8। তাহলে এখানে আবার 2 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে 3/4। পরেরটা হচ্ছে আমার বোন, মানে সমান হচ্ছে আমার বোন হয়। একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি, এবি হচ্ছে 24 সেমি, বিসি 7 সেমি। হিসাব করব সাইন এ, কস এ, ট্যান এ, কোসেকে। ছবিটা এঁকে ফেলি। ছবিটা আঁকা হয়ে গেছে। এবার এখানে কি বলে দিয়েছে আমাকে বলেছে বিসি বলে দিয়েছে 7 সেমি, এবি বলেছে, বিসির আছে লিখে নিই, এখানে বিসি হচ্ছে 7 সেমি, এবি হচ্ছে 24 সেমি। আমাকে এবার বের করে নিতে হবে এসি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ এসি ইকুয়াল টু কি √, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে 7 স্কোয়ার 24 স্কোয়ার যোগ 7 স্কোয়ার। এটা করলে আসছে 625, মানে হচ্ছে 25। তাহলে আমি পেয়ে গেলাম এসি হচ্ছে 25। তাহলে সাইন মানে লম্বায় অতিভুজ, তার মানে হচ্ছে 7/25। একইভাবে কস এ ইকুয়াল টু কী হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 24/25। ট্যানে মানে লম্ব বাই ভূমি 7/24। আর কোসেকে মানে অতিভুজ বাই লম্ব, মানে 25/7। 3 নম্বর কী বলেছে? যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি 90, বিসি 21 একক এবং এবি 29 একক হয়, তাহলে সাইন এ, কস এ, সাইন বি, কস বি এর মান নির্ণয় করো। ছবিটাকে ফেলেছি। আমাকে বলে দিয়েছিল বিসি 21 একক, দ্যাট মিনস এটা হচ্ছে 21 ইউনিট। আর কি বলে দিয়েছিল? এবি 29 ইউনিট একক। তাহলে এসি কী হবে? এসি হচ্ছে লম্ব ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য সেটা অনুসারে করেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে দিয়েছি, a + b a - b করলে আমার করতে সুবিধা হচ্ছে। 4 × 5 = 200, 200কে রুট করলে 20। তাহলে আমরা এই লম্বটা পেয়ে গেলাম 20 ইউনিট। তাহলে সাইন এ ইকুয়াল টু, মানে এটা যদি হয় তাহলে লম্ব হবে আমার এটা, তাহলে লম্ব হচ্ছে কি বিসি বাই এবি, লম্বায় অতিভুজ 21/29। একইভাবে কস এ বের করা হয়েছে 20/29, সাইন বি করেছি 20/29, কস বি 21/29। তোমরা টুকে নাও অঙ্কটা, ভিডিওটা পজ করে আমরা নেক্সট অঙ্কে যাই। যদি কস থিটা ইকুয়াল টু 7/25 হয়, তাহলে থিটার সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলেছে। দেখি, আমাকে বলে দিয়েছিল কস থিটা ইকুয়াল টু 7/25। কস মানে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেটা সমান 7/25। তাহলে ভূমি ধরলাম 7x একক, অতিভুজ ধরলাম 25x একক। তাহলে পিথাগোরাস থেকে লম্ব কী পাবে? লম্ব ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে 25x এর হোল স্কোয়ার মাইনাস 7x এর হোল স্কোয়ার, বিয়োগ করে দিলাম আমরা 24x। তাহলে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ 24x/25x, 24/25। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি 24x/7x, মানে 24/7। একইভাবে কট থিটা মানে কি? ট্যানের উল্টো, তার মানে এটা যদি 24/7 হয়, এটা 7/24 হলো। কোসেকটা মানে কী হবে? সাইনের উল্টো, তার মানে এটা ছিল 24/25, তাহলে এটা হবে 25/24। আর সেকটা মানে কি? সেকটা হচ্ছে কসের উল্টো, কসের উল্টো কী হবে? কস ছিল হচ্ছে, কোশ্চেনেই বলে দিয়েছিল 7/25, এটা যায় 25/7। কমপ্লিট। পরেরটা বলছে কি? যদি কট থিটা ইকুয়াল টু 2 হয়, তাহলে ট্যান থিটা সেক থিটা মান বের করতে হবে, আর দেখাতে হবে 1 + tan স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। দেখে নিই। তাহলে কী বলেছে আমাকে? কট থিটা ইকুয়াল টু 2। কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব 2/1, তাহলে ধরে নিয়েছি ভূমি 2x, লম্ব x। তাহলে কোথায় উপাদ্য রয়েছে? অতিভুজ ইকুয়াল টু কী হবে? ভূমি √, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, এটা করে এলাম x√5। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি, দ্যাট মিনস x/2x, মানে 1/2।
সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, তার মানে x√5/2x, এক্স কেটে গেল, √2/5। এবার আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছিল এটা 1 + tan স্কয়ার থিটা সেক স্কয়ার থিটা, সেটা করব। দেখো বাম পক্ষ রেখে নিয়েছি 1 + tan স্কয়ার থিটা, তাহলে 1 + tan স্কয়ার থিটার মান কত পেয়েছিলাম 1/2, সেটা বসিয়ে দিয়েছি 1/2 স্কোয়ার, দ্যাট মিনস 1/4, লসাগু করে যোগ করলে হচ্ছে 5/4। এরপরে যেটা আসছে ডান পক্ষ কী আছে সেক স্কয়ার থিটা, সেটাকে সেক স্কয়ার থিটা বার কত পেয়েছিলাম √5/4, সেটা বসিয়ে দিয়েছি, তার মানে হচ্ছে 5/4, তার মানে এটা প্রমাণিত, এটা আমরা পেয়ে গেলাম। চলো নেক্সট অঙ্ক। বলেছে cos θ = 0.6 হলে দেখাতে হবে 5 sin θ - 3 tan θ = 0। কী বলেছে cos θ = 0.6, 0.6 মানে 6/10, তাহলে এবার 2 দিয়ে কাটছে, 3 × 2 = 6, 5 × 2 = 10, তার মানে 3/5, তাহলে ভূমি বাই অতিভুজ = 3/5, ধরে নিচ্ছি ভূমি 3x, অতিভুজ 5x, তাহলে পিথাগোরাস উপপাদ্য লম্ব = কী হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা করে বেরোলো 4x, তাহলে sin θ = কি লম্ব বাই অতিভুজ মানে 4/5, tan θ মানে কি ভূমি বাই লম্ব বাই ভূমি মানে 4x/3x, কাটাকাটি করে গেল 4/3। এবার আমরা প্রমাণটা দেখব, যে এই প্রমাণটা কী হচ্ছে, বাম পক্ষ যেটা লিখে নিয়েছি, এবার এই sin θ মান ছিল কি 4/5 বসিয়ে দিয়েছি, আর tan θ মান হচ্ছে 4/3 বসিয়ে দিলাম, সমাধান করলো 0, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। চলো তোমরা এটা টুকে নাও, ভিডিওটা পজ করে তারপর নেক্সট অঙ্কে চলো। 7 নম্বরে কী বলছে, যদি cot θ = 4/7.5 হয় তাহলে কসের মান বের করতে হবে, কোসেকের মান বের করতে হবে এবং দেখাতে হবে 1/cot স্কোয়ার = কোস স্কোয়ারে। দেখি cot = কি বলে দিয়েছিল আমাকে 4/7.5, তাহলে 0.5 ধরলাম, এখানে 10 এলো, 5 দিয়ে কাটছি, 5 × 2 = 10, 5 × 5 = 75, তাহলে 4 × 2 = 8, 8/15, তাহলে লম্ব বাই ভূমি বাই লম্ব = 8/15, ধরে যে ভূমি 8x, লম্ব 15x, তাহলে অতিভুজ = কী হবে √, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার করে বেরোলো 17x। তাহলে cos A = কী হবে ভূমি বাই অতিভুজ মানে 8x/17x মানে 8/7, একইভাবে কোসেকে মানে অতিভুজ বাই লম্ব, সেটা করে আসছে 17x/15। এবার আছে আমাদের প্রমাণটা কি বলেছে 1 + cot A, তাহলে কটের মান বসিয়ে দেওয়া হয়েছে 8/15 দিয়ে করে এলে 289/225, ঠিক একইভাবে কোস স্কোয়ার মানে হচ্ছে 17/15 তার স্কোয়ার, তারপরে আসছে 289/25, তার মানে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক। কিন্তু 8 নম্বর অঙ্ক কী বলেছি, যদি sin C = 2/3 হয় তবে দেখাতে হবে cos C + cosec C এর মান হিসাব করতে হবে। করি কি বলেছে sin C = 2/3, 8 অঙ্কটা করছি আমরা। সাইন মানে কি লম্বায় অতিভুজ = 2/3, লম্ব ধরেছি 2x, অতিভুজ 3x, পিথাগোরাস থেকে কি ভূমি = কী হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মান বসিয়ে দিলাম, তাহলে আসছে কত 9x² - 47 মানে 5√5x², দ্যাট মিনস x√5, তাহলে কোসেক C = কী হবে ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে √5/3, একইভাবে cos C হচ্ছে √5/3, কোসেক C হচ্ছে 3/2, তাহলে আমার যেটা প্রমাণ করতে দিচ্ছে মানে মান বের করতে বলেছিল cos C × কোসেক C, তাহলে √5/3 × 3/2, দেখো এবার 3 3 কেটে যাচ্ছে, তাহলে √5/2, ওটা তুলে দিই তাহলে দেখতে পাবে, হ্যাঁ তাহলে এটা হলো √5/2। এবার আমাকে সত্য মিথ্যা করতে যুক্তি দেখাতে বলেছে। প্রথমে যে ট্যানের মান বলেছে সর্বদা এক অপেক্ষা বড়, এটা মিথ্যা হবে। যুক্তিটা দেখি, যুক্তিটা হচ্ছে ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আর ভূমির মধ্যে যে কোনো একটা বড় হতে পারে, যদি লম্ব বড় হয় তাহলে ট্যানের মান হচ্ছে >1 হবে, আর যদি সমান হয় তাহলে ইকুয়াল হচ্ছে। একইভাবে লম্ব যদি ভূমির থেকে ছোট হয় বা তার সমান হয় তাহলে ট্যানের মান কী হবে 1-এর থেকে সমান বা ছোট। সুতরাং এই যেটা বলেছিল সর্বদা এক অপেক্ষা বড়, এটা মিথ্যা। ওপরে অঙ্কটা যে লজিকে মিথ্যা হলো পরেরটাও ঠিক সেম লজিকে মিথ্যা হবে। কটের মান সর্বদা এক অপেক্ষা ছোট, এটা মিথ্যা। কেন? কট মানে কি ভূমি বাই লম্ব, যদি ভূমি লম্বর থেকে বড় হয় তাহলে কটের মান 1-এর বেশি, যদি ভূমি লম্ব থেকে ছোট হয় তাহলে কটের মান 1-এর থেকে ছোট, আর যদি দেখা যায় দুটো সমান হলো তাহলে কটের মান 1, তাহলে সবসময় ছোটো হবে, এটা মিথ্যা। তো বলছে একটি কোণ থিটার জন্য সাইন থিটার মান 4/3 হতে পারে। সাইন থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা জানি কি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের মান সবসময় বড় হয়, দ্যাট মিন্স অতিভুজ বড় হবে লম্ব ছোটো হবে, তার মানে কি সাইন থিটার মান সবসময় 1-এর কম হবে, দ্যাট মিন্স এটা মিথ্যা। চলো পরেরটা বলছে কি একটি কোণ আলফার জন্য
সেক থিটার মান 5/12 হতে পারে কি না। এটা সত্যি, কারণ সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি। তাহলে ভূমি আমরা জানি কি সমকোণী ত্রিভুজ অতিভুজটা সব থেকে বড়ো, মানে অতিভুজ সবসময় বড়ো হবে, তার মানে সেক আলফার মান সবসময় 1-এর বেশি হবে, সেটা সত্য। তারপরে একটি কোণ বিটার জন্য কোসেক আর বিটার মান 5/13 হতে পারে কি না। কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, সবসময় অতিভুজ বড় হবে, লম্ব ছোট হবে, তার মানে এর মানটা সবসময় 1-এর বেশি হওয়া উচিত, তাই এটা মিথ্যা। কি বলেছে, একটি কোণ থিটার জন্য কস থিটার মান 3/5 হতে পারে, এটা সত্যি। কেন, কস থিটার মান মানে ভূমি বাই অতিভুজ, মানে অতিভুজ যেহেতু সবসময় বড়, তাহলে কস থিটার মান সবসময় 1-এর কম হবে, 3/5 1-এর কম, শুধু এটা সত্য। আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।